নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে। মাঝখানে কয়েকদিন আমি স্কিপ হয়ে গেছে, বাট আজকে আবার চলে এসেছি। আম, তার সাথে আমি আজকে আরও একটি কথা বলবো। সবাই বারবার করে ইন্ট্রোটাকে স্কিপ করেন, তো সেই জন্য অনেক কিছু জানতে পারেন না এবং সেই জন্য আপনারা বারবার প্রতারিতও হচ্ছেন। তো আমি একটা ছোট ভিডিও ছেড়েছি, সেটাও দেখবেন। এবং এখনও আমি বলে দিচ্ছি যে এই আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট যে পেজে আমি এই রিডিংটি ছাড়বো, যে পেজে আমি মানে যে এফবি পেজে এই রিডিংটা আমি ছাড়ি, তো সেই পেজটি তোমাদের ভালোবাসায় 13কে পূর্ণ করেছে। কিন্তু এখন কি হচ্ছে, এই আকাশ স্পিরিচুয়াল পয়েন্টের অনেকেই ফেক পেজ তৈরি করে তোমাদেরকে বিব্রত করছে, তোমাদেরকে হ্যারাস করছে, ইনবক্সে গিয়ে তোমাদের সঙ্গে মানে কথা বলছে এবং তোমাদের মেসেজ দিচ্ছে, আর তোমরাও তাদের সঙ্গে কথা বলছো এবং প্রতারিত হচ্ছ। এবং অনেকেই আমার কাছে স্ক্রিনশট তুলে তুলে, অনেকে তারপরে প্রতারিত হওয়ার পরে ফটো তুলে তুলে আমার কাছে পাঠিয়ে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলছে, দিদি দেখো এটা কি তোমার পেজ। তো তখন আমি সবাইকেই জানাচ্ছি যে না, এটা আমার পেজ নয়। তো বারবার আমি বলে দিয়ে থাকি, আমি কিন্তু ইনবক্সে অ্যাক্টিভ থাকি না, মেসেঞ্জারে কখনোই কথা বলো না। মানে কেউ যদি তোমাকে এখন আমার লোগোটা দিয়ে, আকাশ স্পিরিচুয়াল পয়েন্টে আমার ছবিটা আছে বলেই তোমরা তার সঙ্গে কথা বলছো, সেটা তো আমি নই। আমি বারবার করে বলি যে আমি মেনলি আমি টুম্পা মালাকার। আমার পেজের নাম আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট এবং আমার আরও একটি পেজ আছে যেটি মেন পেজ জীবন ঐতিহ্য। তো সেই পেজেতেও আগে এরকম ফেক পেজ তৈরি হয়েছিল, তো সেখানেও আমি বারবার করে বলে সেই জায়গাটাকে মেনটেন করেছি। তো আবার এই পেজটারও এরকম করে বারবার করে কারাও করছে, ফেক পেজ তৈরি করে তোমাদেরকে বিব্রত করছে। এবং একজন আমাকে এরকমও বলল যে তার মানে কিছু টাকাও সে পেমেন্ট করে ফেলেছে। তো বলবো, কখনোই ইনবক্সে কারোর সঙ্গে কথা বলো না। যদি তোমাদের বিশেষ প্রয়োজন হয়, আমার কাছ থেকে কোনো রকম কোনো সমাধান নেবে বা প্রেডিকশন করাবে, তো অবশ্যই তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজে থেকে নক দাও, ঠিক আছে? আমি কিন্তু নিজে থেকে মেনলি কারোর সঙ্গে সেইভাবে চ্যাটস করি না, কথা বলি না। তো তোমার যদি প্রয়োজন হয়, তুমি নিজে থেকে কথা বলো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে এসে, তবেই জানবে যে এই রিয়েল দিদি, রিয়েল, ঠিক আছে? না হলে কিন্তু ইনবক্সে কিন্তু ভীষণ এগুলো হচ্ছে, ভীষণ ফেক পেজ তৈরি করে তোমাদেরকে হ্যারাস করছে। তো একদম এই জালে কিন্তু পড়ো না। আর যদি সেখানে তোমরা পেমেন্ট করে ফেলেছো, সেখানে কিন্তু তার দায় কিন্তু আমার নয়, একমাত্র তোমার, ঠিক আছে? কারণ আমি যখন হোয়াটসঅ্যাপে তোমরা এসে নক দাও, যে কিউআর কোড সেন্ড করি, সেই কিউআর কোডে তোমরা টুম্পা মালাকার নামটা দেখতে পাবে। কিন্তু তারা তো নিশ্চয়ই সেই যা দিচ্ছে সেখানে কি টুম্পা মালাকার দেখতে পাওয়া যাবে? যাবে না। তো সেটা তোমরা পেমেন্ট করে ভুল করছো, কখনোই করো না, ঠিক আছে? তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি রিডিং। দেখব তোমার পার্টনার তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। চলো দেখি তার মনের মধ্যে আজকে এই সকালবেলায় তোমাকে নিয়ে কি ফিলিংস চলছে, কি ফিলিংস চলছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, তোমার জন্য এই সকালবেলায় তোমার জন্য কি ফিল করছে, কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকালবেলায় ফিলিংস কি, মর্নিং ফিলিংস কি, এবং তার থটস কি আছে মর্নিংয়ে। মর্নিংয়ে সে কি ভাবছে তোমাকে নিয়ে, দেখি। অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখো। 3 অফ সোর্ডস, পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য 7 অফ ওয়ান্ডস। বন্ধুরা, তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন চলছে, অ্যান্ড দ্য 8 অফ প্যান্টিকলস। দেখো একদম এখানে নো কন্ট্যাক্ট জোন আছে, ঠিক আছে? এবং সেই নো কন্ট্যাক্ট জোন থেকে কিন্তু উনি ভীষণ হার্ট হয়ে আছেন, ভীষণ একটা হার্ট হওয়ার একটা এনার্জি, কষ্ট পাচ্ছে।
এবং তার সঙ্গে একটা মানে ভীষণ একটা মনের মধ্যে এমন একটা যেন মনের মধ্যে যেন শত শত কালো মেঘ ভিড় করেছে, মানে কিছু যেন ভালো লাগছে না। কাজ করছি, ওই করতে হয় করছি এরকম। কোথাও যেন মনের মধ্যে সেই যে একটা সফট ব্যাপার, সেই যে একটা আনন্দ, সেই হ্যাপিনেসগুলো নেই, মিসিং। এবং কোথাও উনি কিন্তু তোমাকে মাঝে মধ্যে স্টকও করছেন, মাঝে মধ্যেই উনি আজকে সকালবেলায় তোমাকে স্টক করছেন এবং তোমার সঙ্গে আবারও নতুন করে শুরু শুরু করবেন এই কথাই বারবার করে ভাবছেন। কিন্তু সেই শুরুটা করতে গিয়েও উনি নিজের ভিতরে ভিতরে যেন হেনস্থা হচ্ছেন। উনি কোথাও ওনার ইগো থেকে বেরিয়ে তোমাকে যে নিজে থেকে যোগাযোগ করবে সেটা উনি করতে পারছেন না। এবং সেই জায়গা থেকেই উনি ভীষণভাবে একটা স্ট্রাগল ফিল করছে অ্যান্ড ক্যারি করছে। কিচ্ছু ভাল লাগছে না। কর্মজীবনে আছে, কাজ করছেন, দেখো এখানেও এস অফ ওয়ান্স। উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, বাট কোথাও ভাবছেন যে মানে একটা হতাশা কাজ করছে যে কি হবে করে, সেই তো আবারও হয়তো নো কন্ট্যাক্ট জোন হবে, আবারও হয়তো প্রবলেম হবে। অ্যান্ড তোমাদের মধ্যে হয়তো এরকম কোনো রকম কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে যার জন্য হয়তো এই প্রবলেমটা তোমাদের মধ্যে অ্যারাইজ হয়েছে। তো সেটাও তার সকালবেলায় মাথায় চলছে যে সেই তো থার্ড পার্টি সিচুয়েশন, সেই তো প্রবলেম, সেই তো আমি যা চাই কিছুই হবে না। তো সেক্ষেত্রে এগিয়েই কি করব, মানে এটা প্র্যাকটিক্যালি ভাবছে, কিন্তু ইমোশনালি কিন্তু তিনি ভীষণভাবে মানে ডাউন ফিল করছে, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এবং উনি বারবার করে তোমার কথাই ওনার মনের মধ্যে মাথার মধ্যে দুভাবেই চলছে। এবং উনি এই সম্পর্কটার জন্য যেন ওনার মধ্যে একটা মানে তোমাকে নিয়ে একটা উন্মাদনা চলছে, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। মানে ওনার মনে হচ্ছে যেন আমি একটা সাফারিংসের মধ্যে পড়ে গেছি, এখান থেকে আমি বেরোবো কী করে। এবং ওনার যেন মনে হচ্ছে মানে এখন এই সময় ওনার এরকম মনে হচ্ছে এমন একটা স্ট্রেস চলছে যেন কোনো উঁচু জায়গায় উনি দাঁড়িয়ে আছেন, ওনার মনে হচ্ছে যেন আমি মনে হচ্ছে পড়ে যাব, মানে কোথাও একটা কিছু হারিয়ে ফেলার ভয় আছে। উনি ভাবছেন উনি হয়তো তোমাকে হারিয়ে ফেলছেন, একদম হারিয়ে ফেলছেন। তো সেই জায়গা থেকে একটা মানে যেন আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে এই রকমের একটা ফিলিংস কিন্তু ভিতরে আছে আজকে সকালে। এবং উনি নিজে থেকে যোগাযোগ করতে চাইছেন, কিন্তু যোগাযোগ করতে গিয়েও কোনো ইগো থেকে উনি আটকে যাচ্ছেন। তোমাকে একটা বাল্য শিশুর মতো ভালোবাসলেও কিন্তু একটা ম্যাচিওর পার্সনের মতো ইগোটা কিন্তু ওনার সামনে চলে আসছে বারবার। তো উনি কিছুতেই তোমাকে কল মেসেজ দিতেই পারছেন না, ইচ্ছা করছে কিন্তু দিতে পারছেন না। তো চলো তাহলে দেখি উনি তোমাকে কি বলতে চাইছেন এই মুহূর্তে, উনি তোমাকে কি বলতে চাইছেন, চলো দেখি। আচ্ছা, ফার্স্ট আজকে হ্যান্ডমেড ডেক থেকে দেখবো, ঠিক আছে? চলো দেখি উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন। উনি আজ তোমাকে কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। এখানে একটা কার্ড পড়েছে, উনি তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। চলো দেখি কি বলতে চাইছেন। তোর প্রতি আবেগ অস্থির করে তুলেছে আমার মনকে। আমি বললাম উনি খুব অস্থির আজকে। তোকে আজ দেখলাম, আরো সুন্দর হয়েছিস তুই। তোমাকে কোথাও হয়তো দেখেছে, আমি বললাম না উনি স্টক করছেন, উনি তোমাকে সোশ্যাল মিডিয়ায় হয়তো কোথাও না কোথাও তো উনি দেখেছেন, যেখানে মানে কোথাও দেখে ওনার মন প্রাণ ভরে উঠেছে। এবং সেটাই বলছেন যে তুই হয়তো আরও সুন্দর হয়েছিস এবং তোমাদের মধ্যে হয়তো তুই তো কারির সম্পর্ক থাকতে পারে। আমি খুব তাড়াতাড়ি তোকে কল করব, একটু অপেক্ষা কর। দেখলে ও কল করবে, কল করার জন্য অস্থির হচ্ছে কিন্তু করছে না। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। উনি তোমার সঙ্গে আবারও সম্পর্কটাকে ঠিক করে নিতে চাইছে এবং তোমার সঙ্গে একসঙ্গে হারিয়ে যেতে চাইছে। এবং তোমার সঙ্গে কিছু অঙ্গীকারও করতে চাইছে, মানে এবারে কিছু কমিটমেন্ট উনি তোমাকে দিতে চাইছেন, মানে যে কমিটমেন্টের অভাবে হয়তো সম্পর্কটা আজ এই অবস্থা। তো চলো দেখি, কার্ড থেকে দেখবো উনি তোমাকে আজ কি বলতে চাইছেন। চলো দেখি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন।
তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। দেখো 5 অফ কাপস, মন মনের মধ্যে এমন একটা জায়গা চলছে, উনি ভাবছেন হয়তো সম্পর্কটা পুরো ভেঙেই গেছে। দেখো 8 অফ ওয়ান্ডস, উনি তোমায় কল করতে চাইছেন, উনি বলছেন আমি তোকে কল করব। আমি নিজের ভিতরে যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধ থেকে বেরিয়ে এলেই আমি তোকে কল করব। সেই আমিও তুই বললাম। 7 অফ কাপস, এখানে হয়তো একাধিক কোনো অপশানসও আছে, ঠিক আছে, এই সম্পর্কের মধ্যে। তো সেই জায়গা থেকে উনি একটু চুজও করছে, খুব মাথা দিয়ে ভেবে উনি চুজও করছেন, ঠিক আছে, মানে কিছু মাথাও অ্যাপ্লাই করছে। 9 অফ কাপস, উনি কোথাও মানে বুঝে নিতে চাইছে মাথা দিয়ে যে কে আমার জন্য পারফেক্ট, সেই বুঝে এইবারে সেইটা সবটা বুঝে নিয়ে উনি পদক্ষেপটা নিতে চাইছেন। তো তার জন্যেই তিনি এত সময় নিচ্ছেন। এবং বাট এত সময় নিলেও কিন্তু ওনার মন বলছে যে আমি তোকে কল করব। উনি তোমাকে কল করবে, হয়তো কিছু ক্লারিফিকেশান দেওয়ার জন্যও হয়তো ফোন করবে, ফোন নিশ্চয়ই তোমাকে করবে, কারণ উনি বারবারই বলছেন উনি তোমাকে ফোন করবে, ঠিক আছে। পিছনেও 4 অফ ওয়ান্ডস, হ্যাঁ, উনি তোমার সঙ্গে রিলেশনশিপটাকেও কিন্তু ঠিক করে নিতে চাইছেন, কিন্তু ওই কিছু অপশানস আছে সেখান থেকে একটু চুজ করার ব্যাপারও ওনার মধ্যে কিন্তু চলছে। উনি খুব মাথা দিয়ে ব্যাপারটাকে মানে ভাবতে চাইছে এবং চুজ করতে চাইছে পারফেক্ট পার্সনকে। ওনার জীবনের পারফেক্ট পার্সনকে বুঝে নিয়ে চুজ করতে চাইছেন। আমরা মাথাটা অ্যাপ্লাই করি সম্পর্কে বা ভালোবাসার মধ্যে, কিন্তু আসলেই কিন্তু আমরা অ্যাকশন নিই মন থেকে। মনটাই সেই সামনে এসে যায়, কারণ মন যা চায় কোথাও সেটা না করলে মানে আমাদের সত্তাটা কিন্তু কোথাও আর নিজের সমস্ত কাজ করাটাই যেন বন্ধ করে দেয়। তো চলো তাহলে এবারে দেখি উনি তোমাকে কবে কল করবেন। উনি তো তোমাকে অনেকদিন কল করছেন না হয়তো, চলো দেখি কল কবে করবেন। খুব নো কন্ট্যাক্ট হয়ে আছো তোমরা, বেশ কয়েকদিন ধরেই দেখছি তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট জোন চলছে অনেকের মধ্যেই। সবার জন্য হবে না, কিন্তু অন্তত তোমরা যারা দেখছো 80% মানুষের মধ্যে নো কন্ট্যাক্ট জোন আছে। দেখি উনি কবে তোমাকে কল করবেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল করবেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল করবেন, কবে কল করবেন, চলো দেখি কবে কল করছে। 9 অফ ওয়ান্ডস অ্যান্ড 9 অফ শোর্স, ভীষণ স্ট্রেসে আছেন। অ্যান্ড দ্য পেজ অফ প্যান্টিকলস, উনি করবেন, ফোন করবেন তোমাকে, কিন্তু হতে পারে যে আজকে রাতের মধ্যে তো করছেন না, ঠিক আছে, আজকের রাতেও কিন্তু উনি ভীষণ স্ট্রেসে থাকবেন, এটাই দেখাচ্ছে। মানে কাল রাতেও স্ট্রেসে ছিলেন, আজ রাতেও স্ট্রেসেই থাকবেন। তো কোথাও অন্তত 10-11 ঘন্টার মধ্যে কল মেসেজ আসার যোগ দেখাচ্ছে না, বাট উনি কল করবেন। 11 আওয়ার্স পরে গিয়ে কল বা মেসেজ আসার যোগ দেখাচ্ছে। অ্যান্ড অনেকের জন্য বলবো ওভারঅল 2 ডেজের মধ্যে কিন্তু যোগাযোগ আসবে। ওকে, ওভারঅল 2 ডেজের মধ্যে যোগাযোগ আসার চান্স আছে, বিকজ উনি ভীষণ ভেঙে পড়ছেন, উনি ভীষণ স্ট্রেসে যাচ্ছেন। ওনার কি পদক্ষেপ নেওয়া দরকার উনি ঠিক বুঝতে পারছেন না। তো একটা সেই যেন মনে হচ্ছে যেন আমার চারিপাশটা কালো অন্ধকারে ভরে গেছে, এরকম ওনার মনে হচ্ছে। তো এই অন্ধকার থেকে বেরোলেই উনি কিন্তু তোমাকে কল মেসেজ দেবে। তো চলো তাহলে দেখি যে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, এই সম্পর্কের নিয়ার ফিউচার কি দেখবো, এই সম্পর্কের নিয়ার ফিউচার কি, এই সম্পর্কের নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি, এই সম্পর্কের নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি। 1 কার্ড এসেছে দেখি, 5 অফ ওয়ান্ডস বটম ডেক অ্যান্ড দ্য ডেথ কার্ড। পরিবর্তন আসছে, যে তোমরা সবাই নো কন্ট্যাক্টেই বেশি হয়তো আছো, তো সেই নো কন্ট্যাক্ট জোন থেকে আবারও একটা কন্ট্যাক্ট জোন আসছে, ঠিক আছে, কিন্তু এখন একটু হতে পারে মানে দুজনেই তোমরা মানসিকভাবে অস্থিরতা এবং দুঃখ কষ্ট বেদনা এই জায়গাগুলো দুজনেরই থাকছে, সাফারিংস থাকছে, কিন্তু একদম পরিবর্তন আসছে। পরিবর্তন মিন্স এখানে যোগাযোগেরই জায়গা দেখাচ্ছে, কারণ বেশিরভাগই তোমরা নো কন্ট্যাক্ট জোনে আছো,
সেই জায়গা থেকে পরিবর্তন আসছে। একটু পীড়া দিতে পারে, কষ্ট দিতে পারে, বেদনা দিয়ে, মানে বেশ অনেক দিন হয়তো তোমাদের নো কন্ট্যাক্ট জোন বা এখানে 5 অফ ওয়ান্ডস এসেছে, ঝগড়াঝাটি করে প্রবলেম সমস্যাগুলো থাকতে পারে। তারপরে আবারও কিন্তু ঠিক হয়ে যাবে সবটা আবারও বেশ একটা অ্যারেঞ্জ ব্যাপার আসবে, কিন্তু একটু দেরি লাগতে পারে। নিয়ার ফিউচার কিন্তু আবারও বেশ একটা সাকসেসের জায়গা দেখাচ্ছে এখানে। তো চলো দেখি এবারে আজকে আমাদের গড অ্যান্ড গডেসরা কি বলছে এই সম্পর্কের জন্য। আমাদের ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের কাছ থেকে এই সম্পর্কের জন্য কি মেসেজ আসছে। ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের কাছ থেকে কি মেসেজ আসছে এই সম্পর্কের জন্য। এই সম্পর্কের জন্য ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের কাছ থেকে কি মেসেজ আসছে, কি মেসেজ আছে ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের কাছ থেকে কি মেসেজ আছে এই সম্পর্কের জন্য। দেখো বলছে শনিদেব মেসেজ দিচ্ছে যে পরিবর্তন আসছে, একদম দুটোতেই পরিবর্তন। অ্যান্ড আমাদের দেব কিন্তু বলছে পরিবর্তন আসছে। তো পরিবর্তন আর পরিবর্তন এই সম্পর্কের মধ্যে পরিবর্তন আসছেই। তো অবশ্যই তোমাদের অপেক্ষা করতে হবে অনেকের জন্য, মানে যারা, তবে আমি এই যে পরিবর্তনটা দেখাচ্ছে এখানে দুটোই দিয়েছে, মানে শনিদেব এক রকমের পরিবর্তন দেখাচ্ছে, ইয়ামা এক রকমের পরিবর্তন দেখাচ্ছে। তো অনেকের ক্ষেত্রে যারা কন্ট্যাক্টে আছো তাদের আবার প্রবলেম আছে, তাদের কিন্তু আবার নো কন্ট্যাক্ট জোন হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যারা নো কন্ট্যাক্টে আছো তাদের জন্য সুখবর, অবশ্যই কন্ট্যাক্ট আসছে। কিন্তু যারা কন্ট্যাক্টে আছো তাদের ঝগড়াঝাটি হয়ে আবার নো কন্ট্যাক্ট কিন্তু হতে পারে, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। তো অবশ্যই নিজের প্রিপারেশন থাকা দরকার তার জন্য, এবং এটা যখন তুমি জেনে গেলে তখন নিজেকে একটু মেনটেনও করতে পারবে। তো অবশ্যই তোমরা নিজেকে হিল রাখো এবং ক্লেম করো রিডিংটা। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।